ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি কিছু কর্মকাণ্ডে সরকার ঠিকভাবে কাজ করছে কিনা তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। একই দিন রাজধানীর গুলশানে এক বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ, বিএনপি নয়। রাজধানীর খামারবাড়িতে স্টার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে অংশ নেন খ্রিস্টান ধর্মাবলম্বীর নানা পেশার মানুষ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নানা বিষয় তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তারেক রহমান বলেন, সম্প্রতি কিছু কর্মকাণ্ডে সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম নিয়ে সমাজে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে আমেরিকার অলাভজনক সংস্থা দ্য কার্টার সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এই সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে মুক্তি মিলবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।